গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো এখানে সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখছি যে এখানে বলতে কি আমাদের আন্ডামানের কথা বলছি, যে মেঘলা মেঘলা হঠাৎ করে বৃষ্টি নামছে, রোদের কোনো অংশই নেই, মানে সূর্যর রোদ বলতে। তো আর ছুটিও আছে, যার কারণে আমার মনটায় বলছে যে ডগিকে একটু স্নান করিয়ে দিই, সময় হবে না। ডেলি তো সকালে উঠে ব্রেকফাস্টে ব্যস্ত থাকি, আর দেখিয়েছো যে ব্রেকফাস্টে আমি ব্যস্ত এই কারণে থাকি, ছেলেদের তো ছুটি আছে, কিন্তু হাজব্যান্ড যে ডিউটি যায় ওনার জন্য আমার টিফিন বানিয়ে প্যাক করতে হয়। তো এই কারণে আজকে একটু ছুটি বললাম, যে ছুটি আছে সরি, আর ফ্রি আছি। আর সকাল থেকে হালকা একটু কাজ করেছি, ওই আলমারিটা একটু গুছাচ্ছিলাম, যে জামা কাপড় ছিল শাড়ি বাগেরা বের করে ভাঁজ করছিলাম। সবারই হয় এলোনো, যখনই কোথাও যাই তো তাড়াহুড়ায় থাকি, তখন আর সেট থাকে না। তো এটা করেছি, আর ঝাড়ু এগুলি তো ডেলিরই কাজ, সবাই করে থাকে। এই দেখুন এখানের মেঘলা কেমন, মেঘ চারিদিকে, হঠাৎ করে বৃষ্টি নামবে আবার থেমে যাবে কিছু সময়ের জন্য, মানে এমনই অবস্থা যে জামা কাপড় বাইরে নাড়াই যাচ্ছে না। ওই গ্রিলের ওখান থেকে নেড়ে দিয়েছি, মানে বারান্দার ভিতরে, আর ধোবো না আজকে কিছু, ভাবছি শুকাবে না, জমে রয়েছে কালকেরই জামা কাপড়। তো সকালের সব কিছু করে নিয়েছি, শুধু এখন ডগিটাকে আগে স্নান করাবো। আর কালকের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা দিদি বাড়ি গেছিলাম, ছেলে করেছিল ওটু ভিডিও, ছোট ছেলে আমার। তো আজকে আবার দিদি ফোন করেছে, বলছে একটু আয় তোরা, কালকে আসলি, সন্ধ্যা হয়ে গেছিলো। তো হয়তো আমি যাব ভাবছি, কিন্তু বললাম না যে বৃষ্টি বৃষ্টি। আই হোপ আমার ভিডিওর পাশে আপনারা থাকবেন, দেখতে থাকুন। হয়ে যাবে এখনই। ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। আই 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 দেখা আই। তোকে আবার আবার ধুয়ে দেবো, দাঁড়া ভিজিয়ে দিই। এটা ভালো আমার ডগি। চলো একটা শ্যাম্পু, রুকো রুকো রুকো।
গাইস চলে আসছি, কিন্তু শেয়ার করিনি, বৃষ্টি ছিল সকালে তো বললাম। তো চলে আসলাম বৃষ্টিতে, এসে রান্নাবান্না হয়ে গেছে। এই যে চিকেন, এই যে এখানে লাল পাপিতা, আর এখানে যে রাইস, পোলাও রাইস, আর সঙ্গে তো লেবু ছিলই, এই যে আছে। গাইস বাই বাই। এই যে গাড়িতে উঠে বসে ঘরের দিকে যাচ্ছি, দিদিদের ঘর থেকে বেরোয়। রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে পড়া। অনেক বৃষ্টি, মানে ঠিক করে গাড়ি ড্রাইভও করা যাচ্ছে না, এতই অসুবিধা হচ্ছিল। এটা হলো আমার লেফট সাইডে কফি বাগিচা জায়গার নাম। এখানে এগ্রিকালচার আছে। এগ্রিকালচারটা, এর এরিয়াটা অনেক বড়। এখানে সুপারি, নারকেলের ছোটো ছোটো চারা, তেজপাতা, লং, এই ধরনের ইলাচি, এগুলি ছোটো ছোটো নার্সারি করা আছে, এখান থেকে বিক্রি করে। আর সামনে গিয়ে একটু জাস্ট সামনে, আমি দেখিয়েছি ভিডিওতে, এখনই আসবে সামনে, এটা আমার লেফট সাইডে। ওখানটায় ওই ছোটো নার্সারি, ওটায় আপনার লোকাল ভ্যারাইটি যে ফুল গাছ, যেমন জবা, আরও কিছু কিছু আছে ভ্যারাইটি, কালার্স আছে নানান ধরনের। তো আমিও একদিন আসবো, তো আমার তো ছুটি না পড়লে আমি আসতে পারবো না। তো যেদিন আসবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো ওখানে ভিডিওটা। এই সামনেই দেখুন গাড়ি চলেই যাচ্ছে বৃষ্টিতে, দেখা যাচ্ছে না কিছুই। এই যে এসে গেছি নার্সারি, এই যে একটা কফি বাগিচা নার্সারি, এই যে গেট পার হয়ে যাচ্ছে এখান থেকে। গাইস, দিদির ঘর থেকে আমাদের ঘরে আমরা চলে আসছি সবাই। এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে, দেখা যাচ্ছে, আর গ্রিলটা খুলে দিই। এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে, এখনো ছিটা ছিটা বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে। এখন আমার হাত ভিজে যাচ্ছে। তো সন্ধ্যা তো হয়েই গেছে, এসে রেস্টও নিলাম একটু। এখন সন্ধ্যাবেলা একটু চা করব, চা খাবো, আর দুটো জিনিস একটু শেয়ার করব আমি, সেটা কিচেনে গিয়ে শেয়ার করব। চলে আসছি কিচেনে, দুটো জিনিস শেয়ার করব বলেছি। প্রথমে হলো পাপায়া, এটা দিদির ঘর থেকে দিদি দিয়েছে, নিয়ে আসছি। সেকেন্ড হলো আমার গাছে সকালে আমি লঙ্কা, আমি আর ছেলে, আমি একা না অবশ্য, মা বেটা দুজনে মিলে লঙ্কা তুলেছি, সেটা শেয়ার করলাম। যে পেকে গেছে বলছিলাম কদিন ধরে যে তুলতে হবে, সেগুলো তুলে নিয়ে আসছি আজকে। আর বৃষ্টি তো এখনও পড়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, ফোনে কিন্তু অতটা বোঝা যায় না, দেখলাম যা। আর এই যে চার জল ফুটে গেছে, ধোঁয়া হচ্ছে, এখন চা করবো, চা খাবো, তারপর সন্ধ্যাও দেবো।
তো আমার ভিডিওটার পাশে থেকে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনকে অলে সেট করে রাখুন, আর কমেন্টস বক্সে গিয়ে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই।